কাদেরকে বলা হয়? আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স কখন ইউজ করব, কিভাবে ইউজ করব, তার গ্রামাটিক্যাল স্ট্রাকচার কি আছে, আজকের এই উইদিন এ সিঙ্গেল ভিডিও, একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব মডাল ভার্ব, সিম্পল ফিউচার অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের ফর্মুলা, স্ট্রাকচার। তার পাশাপাশি আমরা জেনে নেব কিভাবে সিম্পল ফিউচার টেন্সটাকে আমরা পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব, নেগেটিভের পাশাপাশি কি করে আমরা সেটাকে ইয়েস নো কোয়েশ্চেন কনভার্ট করব, এবং একই সাথে আমরা জেনে নেব WH কোয়েশ্চেন কিভাবে আমরা তৈরি করব এই সিম্পল ফিউচার টেন্স থেকে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হাই, ইউ আর hooked on to my YouTube channel Evolution a Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। তাহলে চলো সময় না নষ্ট করে আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে দেখে নাও, সবার প্রথম আমরা জেনে নিই মডাল ভার্ব কোনগুলোকে বলবে, রাইট? দেখো, মডাল ভার্ব বলবো আমরা শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড টু, ইউজ টু। তারপরে ধরো রয়েছে আমাদের একটা, আরো রয়েছে আমাদের, সেটাকে আমরা বলতে পারি মাস্ট। মাস্ট। তো এই সমস্ত ভার্বগুলোকে আমরা বলবো মডাল ভার্ব, রাইট? এবার মডাল ভার্ব আমরা কিভাবে একটা সেন্টেন্সে মডাল ভার্ব অ্যাপ্লাই করব তার রুল দেখে নেওয়া যাক। মডাল ভার্ব অ্যাপ্লাইয়ের রুলের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এর অ্যাপ্লিকেশন বা স্ট্রাকচারটা আমরা জেনে নিই। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে এই মডাল ভার্বের ইউজেজ বা কিভাবে আমরা স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারে আমরা বসিয়ে এটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করব, এর নিয়ম বা রুলটা দেখে নিই। দেখো, মডাল ভার্বের রুলস হচ্ছে আমাদের সবার প্রথমে যেটা বসাতে হবে সেটা সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট। তোমাদের জন্য বেশ কিছু এক্সাম্পল আমি দিয়ে দিলাম অলরেডি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে ইউ হচ্ছে আমাদের এখানে সাবজেক্টে ফাংশন করছে ইউ, মাস্ট হচ্ছে আমাদের মডাল ভার্ব, দেন V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে ভার্বের ক্যাচ, ক্যাচ হচ্ছে আমাদের V1 বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দেন দ্য ট্রেন হচ্ছে আমাদের অবজেক্ট, রাইট? ঠিক একই রকম ভাবে আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখে নিই। সেকেন্ড সেন্টেন্সে দেখো হি সাবজেক্ট, ইউজ টু আমাদের মডাল ভার্ব ইউজ হয়েছে, দেন ভিজিট V1 বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, দেন মাই আঙ্কেলস হাউস, দিস ইজ অবজেক্ট। একই রকম ভাবে আমরা দেখব আই, এখানে সাবজেক্ট, উইল হচ্ছে আমাদের মডাল ভার্ব, দেন V1 হচ্ছে গিভ ইউ আ পেন। এখানে আমাদের দুটো অবজেক্ট রয়েছে। এই অবজেক্ট নিয়ে আমি তোমাদের পরে ক্লাস করাবো যে কখন আমরা ডাইরেক্ট অবজেক্ট বলবো, ইনডাইরেক্ট অবজেক্ট বলবো, ডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট কি, এগুলো আমরা ভয়েস চেঞ্জের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু এখানে তোমরা জেনে রাখো আমাদের দুটো অবজেক্ট রয়েছে, ইউ অ্যান্ড আ পেন। তাহলে এই হলো আমাদের মডাল ভার্বের ইউসেজ। এবার তাহলে আমরা মডাল ভার্ব থেকে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এই মডাল ভার্বের সঙ্গে সিম্পল ফিউচার টেন্সের একটা সম্পর্ক রয়েছে, এবং আমরা এরপর জেনে নেব সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের ফর্মুলা, ইউজেজ, সেগুলোকে কিভাবে আমরা পজিটিভে কনভার্ট করব, কিভাবে নেগেটিভ করব, ইয়েস নো কোয়েশ্চেন করব এবং WH কোয়েশ্চেন করব। তাহলে চলো আমরা দেখে নিই সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা স্টার্ট করি। সিম্পল ফিউচার টেন্সে আমরা যে দুটো মডাল ভার্ব ইউজ করব সেই দুটো মডাল ভার্ব রয়েছে শ্যাল এবং উইল। ফিউচার ইনডিফিনিট টেন্স আর সিম্পল ফিউচার টেন্সে আমরা যে মডাল ভার্বগুলো ইউজ করব, যে দুটো মডাল ভার্ব মেইনলি ইউজ হবে সেই দুটো মডাল ভার্বের মধ্যে রয়েছে শ্যাল এবং উইল। এবার আমরা দেখে নিই যে এর স্ট্রাকচার, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা রুল কি হবে। স্ট্রাকচার বা রুলে দেখো, সবার প্রথম আমরা সাবজেক্ট পুট করব, দেন আমাদের মডাল ভার্ব শ্যাল অথবা উইল বসবে, নেক্সট আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব ইউজ করব, দেন আমরা অবজেক্ট ইউজ করব, রাইট?
এবার আমরা এগুলো এক্সাম্পলের মাধ্যমে জানবো, শিখবো, কিভাবে ট্রান্সলেশন করতে হয় জানবো, পজিটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা সেটাকে নেগেটিভে কনভার্ট করব, এবং কিভাবে পজিটিভ সেন্টেন্স থেকে ইয়েস নো কোয়েশ্চেন করব, এবং ইয়েস নো কোয়েশ্চেন থেকে কিভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করব, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে শিখব। কিন্তু এবার এখানে আমাদের একটা বড় বিগ কোয়েশ্চেন আসছে, বড় বিগ কোয়েশ্চেন বিটুইন শ্যাল অ্যান্ড, যে কখন আমরা শ্যাল ইউজ করব এবং কখন আমরা উইল ইউজ করব। খুব ভালো মতন অবজার্ভ করো, খুব ভালো মতন অবজার্ভ করো। দেখো, শ্যাল প্লাস উইল, শ্যাল প্লাস উইল বোথ আমরা ইউজ করতে পারি ফার্স্ট পারসনের ক্ষেত্রে, অর্থাৎ আই এবং উই এর ক্ষেত্রে। শ্যাল এবং উইল সব সময় আমরা ইউজ করতে পারি বোথ আই এবং উই অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে, আদারওয়াইজ বাদ বাকি সমস্ত ক্ষেত্রে। তাহলে আমরা একমাত্র ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল এবং উইল বসাবো, আদারওয়াইজ সেকেন্ড পারসন আর থার্ড পারসনের ক্ষেত্রে অলওয়েজ উইল হবে। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা শ্যাল তো উইল তো বুঝলাম যে বোথ আই এবং উই অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু শ্যালটা এক্স্যাক্টলি কখন ইউজ হবে এবং উইল কখন ইউজ হবে? ফর এক্সাম্পল, আমি বললাম আমি আগামীকাল স্কুল যাব। এই যে আমি আগামীকাল স্কুল যাব, সেক্ষেত্রে তোমার যদি 100% বা আমার 100% সিউরিটি থাকে, তবেই আমি সেক্ষেত্রে শ্যাল বসাবো। অর্থাৎ শ্যাল ইজ ইউজড টু পুট মোর এমফাসাইজ, অর্থাৎ জোর দিয়ে বলার ক্ষেত্রে কিন্তু শ্যাল ইউজ হবে। আই শ্যাল কমপ্লিট মাই ওয়ার্ক বাই টুমরো, আই শ্যাল গো টু স্কুল টুমরো, অর্থাৎ আমি যাবই। সেক্ষেত্রে তোমার সুনামি হোক, শরীর খারাপ হোক, আর যাই হোক না কেন, তোমাকে স্কুল যেতেই হবে বা আমি স্কুল যাবই, সেই মোমেন্টে কিন্তু আই শ্যাল হবে। আদারওয়াইজ যেখানে পসিবিলিটি রয়েছে, আমি যেতেও পারি নাও যেতে পারি, আমি কাজটা করতেও পারি নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা উইল ইউজ করব। ফর এক্সাম্পল, আই উইল ট্রাই, আমরা প্রায় সময়ই বলে থাকি আই উইল ট্রাই, এর মানে কি? অর্থাৎ আমি চেষ্টা করব। তার মানে এখানে 100% সিওরিটি নেই যে আমি সেটা কথা দিচ্ছি বা প্রমিস করছি করেই দেখাবো। যদি 100% শিওর হয় তবেই শ্যাল, আদারওয়াইজ আমরা উইল ইউজ করব। এবার প্রশ্ন, তাহলে কেন শুধু ফার্স্ট পারসনে ইউজ করছি? ফার্স্ট পারসনে ইউজ করার একটাই রিজন, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান রিজন, সেটা হচ্ছে কি না, আমরা একমাত্র নিজেদের ক্ষেত্রেই অ্যাসিওর করতে পারি, নিজেদের ক্ষেত্রেই সিওরিটি দিতে পারি, অন্য থার্ড পারসন ব্যক্তি বা সেকেন্ড পারসন ব্যক্তির ক্ষেত্রে আমরা কিন্তু কনফার্ম বা সিওরিটি দিতে পারি না। সে কারণে আমরা কিন্তু সেক্ষেত্রে উইল ইউজ করব। তাহলে তোমরা মাথায় ঢুকিয়ে নাও, শ্যালের ইউজ হবে অনলি আই অ্যান্ড উই এর ক্ষেত্রে, আদারওয়াইজ বাদ বাকি সমস্ত ক্ষেত্রে উইল ইউজ করব। তাহলে আর শ্যাল আর উইলের মধ্যে আমরা কি পার্থক্য পাচ্ছি? ফার্স্ট পারসনে শ্যাল ইউজ করব যখন 100% শিওর হব, কাজটা করবই করব, পুটিং মোর এমফাসাইজ শ্যাল, আদারওয়াইজ উইল। তাহলে চলো এবার আমরা এক্সাম্পলের মাধ্যমে বেশ কিছু সেন্টেন্স দেখে নিই। সবার ফার্স্ট একটা সেন্টেন্স, আমি একটি চিঠি লিখব, আমি একটি চিঠি লিখব। এই সেন্টেন্সটা অবভিয়াসলি আমাদের ফিউচার টাইমকে ইন্ডিকেট করছে। তাহলে এই ফিউচার টাইমে আমি সেন্টেন্সটিকে কিভাবে ট্রান্সলেট করছি অ্যাকর্ডিং টু আমাদের ফর্মুলা বা রুল দেখে নেওয়া যায়। তাহলে এখানে সাবজেক্টে কি আছে? আই। তাহলে সাবজেক্টে আমাদের রয়েছে আই। দেখো, যদি আমি করব, যদি করবই করব হতো, তাহলে আই শ্যাল, অর্থাৎ করেই দেখাবো, চিঠিটা লিখবই। কিন্তু এখানে কি উইল অ্যাপ্লিকেবল নয়? হ্যাঁ, উইলও অ্যাপ্লিকেবল, কিন্তু সেক্ষেত্রে তুমি চিঠিটা লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু 100% কনফিডেন্টে তখন আমরা শ্যাল ইউজ করবো, পুটিং মোর এমফাসাইজ। তাহলে আই শ্যাল, V1 আমাদের কি আছে? রাইট আ লেটার। তাহলে এটা আমাদের একটা পজিটিভ সেন্টেন্স হলো, রাইট? এই পজিটিভ সেন্টেন্সটাকে এবার আমরা ইজিলি নেগেটিভ কনভার্ট করতে পারবো, এবং নেগেটিভে কনভার্ট করার রুলস হচ্ছে শুধু একটা নট অ্যাড করে দেওয়া। তাহলে আমরা দেখে নিই কিভাবে নেগেটিভ করব। আই শ্যাল নট রাইট আ
আ লেটার। তাহলে এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স হলো। এবার আমরা দেখে নিই এটাকে ইয়েস নো কোশ্চেন কিভাবে করব। তাহলে একটা ইয়েস নো কোশ্চেন আবার দু ধরনের হয়, একটা পজিটিভ ইয়েস নো আর একটা নেগেটিভ ইয়েস নো। তাহলে পজিটিভ ইয়েস নো কোশ্চেন করলে কি হবে, শ্যাল আই রাইট আ লেটার, পজিটিভ ইয়েস নো কোশ্চেন। অথবা আমরা করতে পারি শ্যাল আই নট, শ্যাল আই নট রাইট এ লেটার। তাহলে এর আগের ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যে এই নট কখন পরে বসে। যদি কোনো আমাদের পার্সোনাল প্রোনাউন হয় সেক্ষেত্রে আমরা নটটা সাবজেক্টের পরে বসাই, আদারওয়াইজ নাউন হলে আমরা শ্যাল নট একসাথে বসাবো। আরো একবার তোমাদের রিমাইন্ডার দিলাম, যারা জানো না তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবে, সেখানে আমি আলোচনা করেছিলাম যে নটটা কখন শ্যালের সঙ্গে একসাথে বসবে এবং কখন সেটা আমাদের পরে বসবে সাবজেক্টের পরে। যখন এখানে পার্সোনাল প্রোনাউন থাকবে, দেখো আই ইউ দে হি সি এরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা সবসময় নটটাকে কিন্তু এই প্রোনাউনের পরে বসাবো। তাই এখানে শ্যাল আই নট রাইট এ লেটার। তাহলে এটা আমাদের পজিটিভ ইয়েস নো কোশ্চেন হলো, পজিটিভ ইয়েস নো কোশ্চেন হলো, এটা আমাদের নেগেটিভ ইয়েস নো কোশ্চেন হলো। এবার আমরা এটাকে WH কোশ্চেনে কনভার্ট করব। তাহলে আই শ্যাল রাইট এ লেটার, এখানে এটাকে যদি WH কোশ্চেন করি তাহলে দু ধরনের WH কোশ্চেন কি কি WH ওয়ার্ড ইউজ হতে পারে। হু একটা WH ওয়ার্ড ইউজ হতে পারে, অর্থাৎ কে লিখবে। দু নম্বর WH ওয়ার্ড হতে পারে হচ্ছে হোয়াট। তাহলে আমরা হোয়াট দিয়েই কোশ্চেনটা করে দেখি। তাহলে হোয়াট শ্যাল আই রাইট। এই ক্ষেত্রে দেখো আমরা শুধুমাত্র একটা কাজই করলাম, এই শ্যালের আগে বিফোর WH ওয়ার্ডটা প্লেস করলাম। অর্থাৎ বি ভার্বের আগে, মডাল ভার্বের আগে যদি আমরা WH ওয়ার্ড পুট করি তাহলে কিন্তু সেটা কোশ্চেনে কনভার্ট হয়ে যায়। এবং কোশ্চেনে কনভার্ট করার সময় আমরা কি দেখলাম যে মডাল ভার্ব শ্যাল অথবা উইল কিন্তু ইয়েস নো কোশ্চেন করার সময় সাবজেক্টের আগে চলে আসে এবং WH কোশ্চেন করার সময় সেই মডাল ভার্বের আগে আমরা WH ওয়ার্ডটাকে পুট করব। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আরো একটা এক্সাম্পলের পর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। এবার তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই। অভিজিৎ আগামীকাল গান গাইবে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখে নিই। অভিজিৎ, তাহলে আমাদের সাবজেক্ট বসে গেল। এবার আমরা কি বসাবো, এখানে শ্যাল বসাবো না উইল বসাবো। দেখো এখানে অভিজিৎ হচ্ছে একটা থার্ড পারসন, রাইট? তাহলে অবশ্যই থার্ড পারসনের ক্ষেত্রে আমরা কি বসাবো, উইল। অভিজিৎ উইল সিং এ সং। তাহলে এটা আমাদের পজিটিভ সেন্টেন্স হলো। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, অভিজিৎ, তাহলে দেখো অভিজিৎ আগামীকাল গান গাইবে। অভিজিৎ সাবজেক্ট বসালাম, দেন উইল। কেন উইল? কারণ অবভিয়াসলি এটা থার্ড পারসন রয়েছে। অভিজিৎ উইল সিং এ সং টুমরো। তাহলে এটা আমাদের পজিটিভ সেন্টেন্স হলো। এই সেন্টেন্সটাকে এবার নেগেটিভ করব। দেখো অভিজিৎ উইল নট, শুধুমাত্র এখানে আমরা একটা কি করছি, নট অ্যাড করছি। তাহলে এটা নেগেটিভে কনভার্ট হচ্ছে। অভিজিৎ উইল নট সিং এ সং টুমরো। নেক্সট চলে আসছি ইয়েস নো কোয়েশ্চেন। উইল অভিজিৎ সিং এ সং টুমরো, এটা ইয়েস নো পজিটিভ কোয়েশ্চেন। এবার দেখো উইল নট অভিজিৎ সিং এ সং টুমরো, এটা ইয়েস নো নেগেটিভ কোয়েশ্চেন। কেন এখানে নট হলো? কারণ নটটা এখানে প্রপার নাউন, এখানে কিন্তু কোনো রকম পার্সোনাল প্রোনাউন ইউজ হয়নি। সেজন্য আমরা কি করলাম, ফর দিস রিজন উইল এবং নট একসাথে আমরা পুট করেছি, রাইট? কিন্তু আগেরটাই যেহেতু পার্সোনাল প্রোনাউন ছিল আগের এক্সাম্পল, তাই নটটাকে আমরা পরে ইউজ করেছিলাম। এবার দেখো WH কোশ্চেন, হু উইল সিং এ সং টুমরো। আবার দেখো WH কোশ্চেন আরেকটা করেছি, when will অভিজিৎ সিং এ সং। তাহলে when, তারপরে দেখো শুধু WH ওয়ার্ডটা আমরা এই ইয়েস নো কোশ্চেনের আগে শুধু WH ওয়ার্ডটা পুট করে দিলেই কিন্তু আমাদের সেটা
WH কোয়েশ্চেনে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো হু উইল সিং এ সং টুমরো, এবার দেখো হোয়েন উইল অভিজিৎ সিং এ সং। সব কিছু ক্ষেত্রেই কিন্তু আমরা WH ওয়ার্ডটাকে জাস্ট আগে প্লেস করলেই, ইয়েস নো কোয়েশ্চেনের আগে প্লেস করলেই সেটা আমাদের WH কোয়েশ্চেনে কনভার্ট হয়ে যায়। আশা রাখছি তোমরা এই ভিডিওতে মডাল ভার্ব সম্পর্কে জানতে পেরেছো, মডাল ভার্বের ইউজেজ জানতে পেরেছো, এবং আমরা এই ক্লাসে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়েও আলোচনা করলাম। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.